হোমওয়ার্ক ছিল প্রবলেম C3। তোমরা আমাকে একটু জানাও যে প্রবলেম C3 অঙ্কটা করতে পারছো কিনা। প্রবলেম C3 আমার করে দিতে হবে কিনা আগে জানাও। প্রবলেম C3 অঙ্কটা করে দিতে হবে কিনা জানাও, দেন আমি ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, হোমওয়ার্ক যেটা ছিল, যদি তোমরা অঙ্কটা করে থাকো তোমরা বলো যে করছি, যদি অঙ্ক না করে থাকো বলো যে করি নাই, আমি করে দিব। একটু আমাকে সবাই জানাও যে হোমওয়ার্কটা তোমরা করছো কিনা। হোমওয়ার্ক না করে থাকলে কোনো সমস্যা নাই, আমাকে বলো যে করি নাই, আমি করে দিব। আচ্ছা ওকে, তার মানে হোমওয়ার্ক করো নাই তোমরা। আমি হোমওয়ার্কটা করে দিতেছি। C3 পেজ নাম্বার হচ্ছে 373। পেজ নাম্বার 373, প্রবলেম হচ্ছে C3। প্রশ্নটা পড়ি। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এস টা আলাদা এন্ড এন কোম্পানি ইজ as follows: 8% ডিবেঞ্চার, 12% প্রিপার স্টক, কমন শেয়ার, রিটেইন আর্নিং, সবগুলা দেয়া আছে, সবগুলার অ্যামাউন্ট দেয়া আছে। দ্য কমন শেয়ার অফ দ্য কোম্পানি সেলস ফর টাকা 30 ইচ। কমন শেয়ার মানে কি? ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার বিক্রয় করা হয় 30 টাকা করে, তাহলে P0 হচ্ছে 30। It is expected that the company will pay next year a dividend of টাকা 2.5 per share. Next year dividend টাকা 2.5 per share. তোমরা আমাকে একটু বলো যে 2.5 এটা D0 না D1? যারা লাইভে আছো আমাকে একটু বলো যে 2.5 যে অ্যামাউন্টটা দেয়া আছে সেটা D0 না D1?
খেয়াল করো, যেহেতু নেক্সট ইয়ার বলছে, আগামী বছর বলছে, তাহলে সেটা হচ্ছে D1. হোয়াট উইল গ্রো এট 4%, গ্রোথ রেট দেওয়া আছে 4%. দ্য মার্কেট প্রাইস অফ প্রিফারেন্স শেয়ার ইজ টাকা 96. প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে মার্কেট প্রাইস হচ্ছে 96 টাকা. Flotation cost 5%. The market price would be incurred to issue of all kinds of the share. Flotation cost হচ্ছে 5%. All kind of share মানে ইকুইটি শেয়ার, প্রিফারেন্স শেয়ার, সব ধরনের শেয়ারের প্রাইসের উপর ফ্লোটেশন কস্ট হচ্ছে 5%. The company marginal tax rate 40%. Compute the cost of capital of S and D company. খেয়াল করো, এখানে কস্টগুলা দেয়া নাই. তাসনিম, মারিয়ামিম, D1, হ্যাঁ এটা D1 ছিল. এখন দেখো অ্যামাউন্ট গুলা দেয়া আছে, কিন্তু কেই, কেপি, কেডি, কে এইগুলা দেয়া নাই. তাহলে আমাকে প্রথমে কেডি, কেই, কেপি এগুলা বের করে নিতে হবে. ওয়ার্কিং, প্রথমে মনে করো আমি কেডিটা বের করে নিলাম. কেডির সূত্র ছিল, যদি কেডির কোনো ইনফরমেশন নিচে দেয়া নাই, কেডির কোনো ইনফরমেশন নিচে দেয়া নাই, 8% ডিভেঞ্চার, তাহলে কেডি কত পার্সেন্ট? 8%. কিন্তু 8% যেটা, সেটা হচ্ছে বিফোর ট্যাক্স. বিফোর ট্যাক্স 8%, সেটাকে আফটার ট্যাক্স বানাইতে হলে এটার সাথে 1 মাইনাস টি দিতে হবে. দেখো কে আই বিফোর ট্যাক্স, যখন আফটার ট্যাক্স বলে তখন 1 মাইনাস টি হয়ে যায় ইনটু 100. কেআই মানে হচ্ছে বিফোর ট্যাক্সের কেডিটাকে কেআই বলা হয়, ইন্টারেস্ট রেট যেটা 8%, 0.08. টি মানে হচ্ছে ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে 40%, 0.40. তাহলে 0.08 ইন্টু 1 মাইনাস 0.40. 1 থেকে 0.40 গেলে 0.60, 6 48, 4.8% হবে. ওকে, 2 নম্বর. এরপরে কি ছিল? প্রিপার স্টক. যেহেতু প্রিপার স্টক, আমরা কেপিটা বের করি. কেপি সূত্র, যদি সময় দেয়া না থাকে তাহলে কেপি সূত্র ছিল পিডি ডিভাইডেড বাই P0 মাইনাস এফ ইনটু 100. আচ্ছা, কেপির ক্ষেত্রে ফেস ভ্যালুটা কত দেখি আগে আমি. ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা. ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা. পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড, প্রিফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 12%. 100 টাকা 12%, 12 টাকা. আচ্ছা, P0 কত? কেপি প্রিফারেন্স শেয়ারের P0 হচ্ছে 96 টাকা. এফ হচ্ছে ফ্লোটেশন কস্ট, ফ্লোটেশন কস্ট হচ্ছে মার্কেট প্রাইসের উপর, 96 টাকার উপর 5%. 96 টাকার উপর যদি 5% দেই তাহলে আসে 4.8. 12 ডিভাইডেড বাই 4.8 ইনটু 100. এই অংশটা ক্যালকুলেশন করার পর তোমরা আমাকে জানায় দাও যে কেপির আনসারটা কত হয়েছে. এই অংশটা নিজে ক্যালকুলেশন করার পর কেপিটা আমাকে জানায় দাও.
13.16%. ওকে, 13.16%। আচ্ছা, এখন এরপরে যেহেতু কমন স্টক আছে আমরা কেইটা বের করবো। এরপর 3 নাম্বার কি সূত্র আমরা জানি, d1 ডিভাইডেড বাই p0 মাইনাস f প্লাস g ইনটু 100। দেখো d1 সরাসরি দেয়া আছে এই অঙ্কে 2.5। আমরা আগের অঙ্কগুলোতে d1 বের করছি, কিন্তু d1 এখন বলে দিছে কারণ নেক্সট ইয়ার বলা আছে। d1 p0 হচ্ছে 30 টাকা, f হচ্ছে ফ্লোটেশন কস্ট 30 টাকার 5%, 1.5 হবে সম্ভবত। 30 টাকার 5% 1.5 হবে। তারপর হচ্ছে গ্রোথ রেট, গ্রোথ রেট হচ্ছে 4%, 0.04। 2.5 divided by 30 minus 1.5। এই অংশটা ক্যালকুলেশন করে আমাকে জাস্ট আনসারটা জানায় দাও। আগেরটা ছিল 13.16%, এখন ক্যাপিটাল সরি এটা কেই হবে। 3 নাম্বারটা কেই হবে, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। তোমরা ক্যালকুলেশন করে আমাকে কেই এর আনসারটা জানায় দাও। হ্যাঁ, ওয়ার্কিং থ্রিটা হচ্ছে কেই। নীল আকাশ স্যার বোর্ড দেখা যান না। বোর্ড তো দেখা যাচ্ছে, তুমি তোমার ইন্টারনেট কানেকশনটা একটু চেক করো। ওকে, 12.77%। এখন বাকি আছে আরেকটা, সেটা হচ্ছে কেয়ার, কস্ট অফ রিটেইন আর্নিংস। কেয়ার কেয়ার সমান হচ্ছে কে ইনটু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট ইনটু 100। ওকে, এই অঙ্কে পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে 0 আর কে হচ্ছে 12.77%। কিন্তু খেয়াল করো একটা বিষয়, এখানে কেইতে ফ্লোটেশন কস্ট ছিল, কেয়ারে যে কেই আসবে সেটাতে ফ্লোটেশন কস্ট থাকতে পারবে না। কেয়ারে যে কেই আসবে সেটাতে ফ্লোটেশন কস্ট থাকতে পারবে না। তাহলে ফ্লোটেশন কস্ট ছাড়া আরেকবার কেইটা তোমাকে হিসাব করে বের করতে হবে। কেই সূত্র হবে d1 ডিভাইডেড বাই p0 প্লাস g ইনটু 100। এফটা মাইনাস করা যাবে না। প্রথম কথা হচ্ছে তুমি মুখস্থ করে ফেলতে পারো যে কেয়ারে যে কেই আসবে সেই কেইতে ফ্লোটেশন কস্ট মাইনাস করা যাবে না, মুখস্থ করে ফেলতে পারো। আর তুমি যদি বুঝতে যাও যে কেন ফ্লোটেশন কস্ট মাইনাস করা যাবে না, ফ্লোটেশন কস্ট হচ্ছে ওই যে দলিল লেখার খরচ বা বাইরে থেকে একটা ফান্ড নিয়ে আসতে, ক্যাপিটাল নিয়ে আসতে যে আনুষঙ্গিক খরচটা হয় সেটা হচ্ছে ফ্লোটেশন কস্ট। এই যে রিটেন আর্নিংস কিন্তু আমরা বাইরে থেকে আনি না। শেয়ার বাইরে থেকে আনি, ডিবেঞ্চার বাইরে থেকে আনি, প্রিফারেন্স শেয়ার বাইরে থেকে আনি,
কিন্তু রিটেইন আর্নিংস মানে কি, আমার প্রফিটের যে অংশটা আবার ইনভেস্ট করি সেটা হচ্ছে রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস হচ্ছে মূলধনের অভ্যন্তরীণ উৎস, মানে অভ্যন্তরীণ উৎস থেকে রিটেইন আর্নিংসটা আসে। তাহলে এখানে কোনো ধরনের খরচ হয় না, এই জন্য খরচটা মাইনাস করা যাবে না। শেয়ার, ডিবেঞ্চার, প্রিফারেন্স স্টক এগুলো হচ্ছে মূলধনের বাহ্যিক উৎস, আর রিটেইন আর্নিংস হচ্ছে মূলধনের অভ্যন্তরীণ উৎস। যেহেতু আমি বাইরের থেকে টাকাটা আনতেছি না, তাই আমার কোনো খরচ নাই, এই জন্য খরচটা মাইনাস করতে হবে না। অথবা তুমি মুখস্থ করে ফেলতে পারো যে রিটেইন আর্নিংসে যে কেই আসবে সেই কেইতে ফ্লোটেশন কস্ট মাইনাস করা যাবে না। D1 হচ্ছে 2.5, P0 হচ্ছে 30.04 ইন্টু 100 সমান আসে 0.1233 আসবে। আচ্ছা আমি একটু দেখি, টু পয়েন্ট ফাইভ ভাগ 30 সমান এত প্লাস 0.04, 2.5 ভাগ হচ্ছে 30 প্লাস হচ্ছে 0.04, 0.1233, 0.1233, 0.1233, 1 minus 0 into 100, 0.1233 সমান 12.33%। এই গেল আমার চারটা ওয়ার্কিং। সবার এতটুকু পর্যন্ত তোলা শেষ হলে, আমার বোঝা শেষ হলে আমাকে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। সবার শেষ। এখন হচ্ছে আমরা WCC টা করে ফেলবো। এখন 4 কলামের একটা টেবিল করো। ক্যালকুলেশন ফর WSCC 4টা কলাম হবে। সোর্সের ঘরটা একটু বড় রাখো। সোর্স অ্যামাউন্ট, এই ঘরটা হচ্ছে আফটার ট্যাক্স। আচ্ছা কারেন্ট চলে গেছে, তোমরা বোর্ডটা দেখতেছো কিনা আমাকে একটু জানাও, বোর্ডটা দেখতেছো কিনা জানাও। বোর্ড দেখা যাচ্ছে কিনা। সোর্স অ্যামাউন্ট, এই ঘরটা হচ্ছে আফটার ট্যাক্স কস্ট, এই ঘরটা হচ্ছে কস্ট। সোর্স প্রথমে আছে ডিবেঞ্চার, ডিবেঞ্চার, প্রিফার্ড স্টক, কমন স্টক, রিটেইন আর্নিংস। অ্যামাউন্ট গুলা হচ্ছে 1,50,000, 1,20,000, 1,50,000,
1,20,000, তারপর হচ্ছে 30,000। টোটাল টোটাল হচ্ছে 3 লাখ। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু জানাও। বোর্ড দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমি বলে দিতেছি, তোমরা বাকি অংশটা করতে পারবা, এই অঙ্ক বাকিটা কমপ্লিট করতে পারবা, সমস্যা নাই। একটু দেখি আমি চার্জ লাইটে চার্জ আছে কিনা একটু দেখি। আচ্ছা, আফটার ট্যাক্স কস্ট গুলা কত ছিল? 4.8%, 4.8%, তারপর হচ্ছে 13.16%, তারপর ছিল 12.77%, 12.33%। এখন দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। এই অঙ্কটা কমপ্লিট করে ফেলি কোনো মতে। ওকে, দেখো 1 লাখের 4.8% হচ্ছে 4,800। 50,000-এর 13.16% হচ্ছে 16 হচ্ছে 6,580। 6,580। 1,20,000 ইন্টু 0.1277, 15,324। 15,324। 30,000-এর 12.33%। 30,000-এর উপর 12.33, 3,699। 3,699। আচ্ছা, সবগুলা কস্ট যোগ করলে কত হয় তোমরা আমাকে একটু জানাও। সবগুলা কস্ট যোগ করলে কত হয় একটু জানাও। কস্টের গড়টা যোগ করলে টোটাল অ্যামাউন্টটা কত হয় তোমরা আমাকে।
টোটাল হচ্ছে 30,403। 30,403, তাহলে অঙ্কটা কমপ্লিট করে ফেলো। WCC সমান হচ্ছে টোটাল কস্ট বাই টোটাল অ্যামাউন্ট ইন্টু 100। ওকে, 30,403 ভাগ হচ্ছে 3 লাখ ইন্টু 100 দিলে আনসারটা কত হয় এখন জানাও। WCC এর আনসারটা কত আসে আমাকে জানাও। 10.13%। ওকে, 10.13%। আশা করি সবাই এই অঙ্কটা বুঝছো। শেষ করো। এখন আমরা C5 অঙ্কটা করব। এতটুকু সবার তোলা শেষ হলে আমাকে একটু জানাও।